কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশনের ক্লাসের মধ্যে দিয়ে আমাদের এসইউ জার্নি আমরা শুরু করব। তো আমরা একটু অপেক্ষা করি। আমাদের এখনো অনেকে আসলে জয়েন হতে পারেনি। আহ, বিভিন্ন বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি উঠেছে, যার কারণে অনেক জায়গায় ইলেকট্রিসিটি অফ, যাদের মোবাইলে টোটালি একদম চার্জ নাই বললে চলে। অনেকে আবার আহ, যেহেতু সামনে কোরবান 7 তারিখ, অনেকে আহ গরু কেনা নিয়ে ব্যস্ত। তো সবকিছু মিলে আসলে অনেকে জয়েন হতে চেয়েছিল কিন্তু পারে নাই। সমস্যা নাই, আশা করি ওরা নেক্সট ক্লাসে ওরা জয়েন হবে। তো আমরা একটু অপেক্ষা করি। আরো আমাদের অনেকে আছে যারা আমাদের এখানে জয়েন হবে, দেন আমরা আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে, আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু করি। তো আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস প্রথম দিন। আমি যখন এসইউ শুরু করি, আমি একটু করে আমার হিস্টোরিটা আপনাদের সাথে শেয়ার করা দরকার আছে বলে আমি মনে করি। আমার এসইউটা আমি শুরু করি 2024-এর জুনের দিকে। আমি এসইউটা শুরু করি। আমি বেসিকটা শুরু করেছিলাম 2023-এর দিকে। আমার অফিস ম্যানেজমেন্ট দিয়ে আমার যাত্রা শুরু আইটিতে। এরপর আমি যেখান থেকে আমি অফিস ম্যানেজমেন্ট কমপ্লিট করেছি ওইখানে আমি আপনার 3 মান্থের পরে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আমি এখানে জয়েন করি, যেখানে আমি ক্লাস নিতাম প্লাস অফিস ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম। দেন আমি এখান থেকেই আমি আমার গ্রাফিক্সটা কমপ্লিট করি, দেন ওয়েব ডেভেলপমেন্ট। এরপরে আমার যখন মনে হলো একটা ওয়েবসাইটের জন্য, এখন আমি ওয়েব ডেভেলপমেন্ট করলাম, আচ্ছা আমার একটা নিজস্ব পোর্টফোলিও করব, দেন আমার এসইও করতে হবে। এই প্রয়োজনটা যখন আমি অনুভব করি, তখন আমি ইউটিউবের মধ্যে বিভিন্ন মেন্টরের ভিডিওগুলো দেখা শুরু করি, যেখান থেকে আমার এসইওটার প্রতি আমার ভালো লাগা শুরু হয়। এভাবে করে আমার মোটামুটি একটা বেসিক একটা নলেজ আমি ইউটিউব দেখে 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 বিভিন্ন মেন্টরের ছোট বড় অনেক বড় লেন্দি ভিডিওগুলো আমি দেখতাম। কেন আসলে অনেক ছোট ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন থাকতো না, ওই জন্য আমি বড় বড় যেগুলো ভিডিও আছে 1 ঘন্টার উপরে 2 ঘন্টা, এগুলো আমি দেখতাম। এভাবে করে আসলে বেসিকটা আমার শেখা হচ্ছে এভাবেই। দেন একটা সময় আমি চিন্তা করলাম যে একটা মেন্টরের সাথে আমি কি কানেক্ট হব। এখন একটা মেন্টরের সাথে আমি কানেক্ট হই জুমের মাধ্যমে। এখন মেন্টরের যেটা একটা আমাদেরকে কমিটমেন্ট ছিল, ওনার 3 মান্থ প্লাস এরকম একটা উনি কোর্স আমাদেরকে নিবে, যেটার ফি ধরেছিল 5,500 টাকা। তো আমি 5,000 টাকা ওনাকে দিয়েছিলাম। এখন আসলে এসইও যখন আমরা শুরু করি ওনার সাথে, আমার মেন্টরের সাথে, তখন আসলে আমরা আশা অনুরূপ তেমন একটা ফলাফল আমরা পাই নাই। বিকজ আমাদের এসইও কোর্সটা ছিল 3.5 মাসের এরকম, কিন্তু 1 ইয়ার হয়ে গেছে, তারপরেও মোটামুটি তেমন আমরা শেষ করতে পারি নাই কোর্স। তো এটা আমাদের ব্যাড লাক। এটা আসলে মেন্টর দোষ দিয়ে লাভ নেই, এটা আমাদের ব্যাড লাক। একটা সময় পর্যন্ত অনুভব করি, আমি আমার মেন্টরের সাথে কথা বলি যখন আমাদের ক্লাস যখন চলা অবস্থায়। আমি ঢাকায় আসছি, ওনার সাথে দেখা করি, যেহেতু উনি ঢাকায় থাকতো। দেন ওনার সাথে দেখা করে আমি ওনাকে বললাম, ভাই আমি এসিটা আরো ভালোভাবে শিখতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থেকে আমি এসিটা শিখতে চাচ্ছি। বিকজ আমার আসলে এসিটা শেখার খুবই ইচ্ছে। আমি বুঝলাম এসির প্রয়োজনটা যখন আমি বুঝতে পেরেছি, তখন আসলে এখানে মানে কি ওনার সাথে দেখা করা। তো উনি আমাকে আশ্বস্ত করলো, ঠিক আছে আপনি আসেন, দেন অসুবিধা নেই, আমি আপনাকে দেখবো। তো যথারীতি আমি আসলে চিরাং থেকে আমি ঢাকায় শিফট করি আমার এসি কোর্সের জন্য। তো ঢাকায় এসে প্রথমে যে জিনিসটা আমার একটা ছোটখাটো আমি ধাক্কা খেলাম, আমি আসলে ওনার থেকে যেমনটা একটা আশা করেছিলাম তেমনটা আসলে আমি পাই নাই। দেন আমি আসলে হতাশ হয়েছিলাম প্রথম দিকে। তারপরও আমি হাল ছাড়ি নাই, আমি নিজে 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 মোটামুটি গেটে বিভিন্ন জায়গা থেকে স্টাডি করে দেন আজকে একটা পর্যায়ে আমি এসেছি। আজকে নিজেই আমি একটা কি ফ্রি এসি কোর্স আমি লঞ্চ করতে যাচ্ছি, যেটাতে আজকে আপনারা জয়েন হতে পেরেছেন।
তো আমি একটা মনে মনে প্ল্যান করেছিলাম, আমি যদি এসিটা মোটামুটি আয়ত্ত করতে পারি, আমি একটা ফ্রিতে একটা এসি কোর্স দিব সারা বাংলাদেশ এবং দেশের বাইরে থেকেও যে কেউ এখানে কানেক্ট হতে পারবে জুমের মাধ্যমে। তাই সেই থেকেই আমার চিন্তা চেতনাটা ছিল আজকে সেই কাঙ্ক্ষিত দিনটা আমার, আমি মনে হয় আমি ফুলফিল করতে যাচ্ছি আজকে এখানে আপনাদের মধ্যে দিয়ে আমার এসি জার্নিটা আজকে শুরু হবে, এখানে লার্নিং করাটা। আমি এর আগে অবশ্য অনেক ক্লাস নিয়েছি, আমার মেন্টরের অনেক এখানে মেন্টরের ক্লাসও নিতাম, যেখানে আইটিতে থাকতো ওইখানে আমি ক্লাস নিতাম এসির উপরে। মেন্টরের যেগুলো বাসায় আসতো অফিস, এগুলো আমি নিতাম। তো মোটামুটি একটা কনফিডেন্স আমি গ্রো করেছি, বিকজ আমার চট্টগ্রামে আমি যে আইটিতে, আমার ওয়ালেজ অফ টেকনোলজি, এখান থেকে আমার একদম বেসিক থেকে শুরু, ওইখানে আমার ফার্স্ট টিচিং প্রফেশন শুরু। ঠিক আছে, যার কারণে মোটামুটি টিচিং প্রফেশনের এক্সপিরিয়েন্সটা আমার আছে আপনাদের দোয়ায়। দেন এখনো পর্যন্ত টিচিং প্রফেশনে আছি মেন্টর হিসাবে। সো এসইউতে জার্নিতে আমরা আজকে থেকে শুরু করব ওরিয়েন্টেশন মধ্য দিয়ে। মোটামুটি 3 মান্থ প্লাস আমাদের এসইউ জার্নিটা চলবে। তো আমি চেষ্টা করব এর মধ্যে আপনাদেরকে আহ, মোটামুটি এসইউ বেসিকটা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করব, কেন এসইওটা আসলে অনেক বড় ইন্ডাস্ট্রিটা। সো এখানে আপনি 3 মান্থ কিংবা 4 মান্থ আপনি কখনো শেষ করতে পারবেন না। এখানে মিনিমাম একটা 1 বছর প্রায় একটা কি আপনাকে র্যান্ডম কি আপনাকে সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তখন আপনি মোটামুটি নিজেকে একটা এসি ছোটখাটো একটা এসি এসি এক্সপার্ট হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন মার্কেটের মধ্যে। ঠিক আছে, তো ওই জন্য আপনারা যেটা করবেন, শুরু থেকেই আপনারা আমার সাথে, যেহেতু আজকে থেকে আমাদের শুরু করছি আমরা, আপনারা প্রত্যেকটা ক্লাস চেষ্টা করবেন আমার সাথে থাকতে, এবং আমি যখন ক্লাসগুলো করাবো ক্লাসের প্রতি অ্যাটেনশনটা রাখার চেষ্টা করবেন। এতে করে যে জিনিসটা হবে, আপনারা, আমি মোটামুটি যেই এসির উপর যে নলেজ আমি গ্যাদার করেছি, আমি সেম নলেজগুলো আমি আপনাদের মাঝেই আমি চেষ্টা করব দেওয়ার জন্য। কেন, আসলে আমি এখনো অনেক কিছু সাইট আমি এখনো লার্নিং করছি এবং নিজেই প্র্যাকটিস করি এসইও। কেন এসইও, গুগলের অ্যালগোরিদম যখন শেষ হবে আমাদেরকে নতুন কি অনেক কিছু নতুন নতুন আমরা সাক্ষাৎ হব। তো আমাদের প্রত্যেকটা জিনিস সাথে আসলে এখানে আপডেট থাকতে হবে। সো আমি আপনাদেরকে মোটামুটি চেষ্টা করব একটা ছোটখাটো একটা এসইএস পার্ট কিভাবে হওয়া যায় স্টার্টিং দিক দিয়ে, সেটা আমি আপনাদের জন্য কি 3 মান্থ প্লাস আমি আপনাদের সাথে থাকবো। তো এখানে যে জিনিসটা বেশি দরকার হবে সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা শক্তির আগে থাকতে হবে। যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে, আমি আহ, আপনাদেরকে ইনশিওর করতে পারি টুডে টুমোরো আপনারা একজন কি এসইএস পার্ট হয়ে বের হবেন। ওকে, সো আজকে আমরা আহ, জানবো এসইও কি, কেন আমরা এসইও শিখবো, এবং এসইও তে আমাদের ক্যারিয়ারটা কেমন হবে, সেসব বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা আমরা জানি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা আমরা বলছি এসইওর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ কথায়, আমরা যখন গুগল কিংবা যে কোনো সার্চ ইঞ্জিনে কোনো কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ওই সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো লিঙ্কে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্যগুলো আমরা কি ওইখান থেকে নিয়ে থাকি। যার কারণে গুগল কিংবা কোনো সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়। সেই কারণ কিংবা পদ্ধতিকে আমরা কি বলছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে এসইও। আপনাকে ক্লিয়ার হতে পেরেছেন? আমি আসলে খুব সহজেই বলেছি যাতে আমরা বুঝতে পারেন। কেন আমরা এসইওটা খুব ইজিতেই শেখার চেষ্টা করব। এখানে এসইও তো কোনো কঠিন কোনো কিছু নেই, যদি একটু অ্যাটেনশনটা যদি আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে এসইও বলছে কি, যখন গুগল সার্চ ইঞ্জিনে যখন কোনো কিছু সার্চ করেন, যেসব রেজাল্ট দেখায় ওইখান থেকে যখন আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো একটা ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করে আপনার তথ্য যখন আপনি এখান থেকে খুঁজে পান, এইসব পিছনে যে যে জিনিসটা কাজ করে বিহাইন্ডে, সেটাই হচ্ছে আসলে এখানে এসইও। আশা করি আপনাদের সবাই ক্লিয়ার। সো এবার আমরা আমরা যখন এসইও যখন আমরা করি, অবশ্যই আমাদের
একটা ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন রুল মেনটেন করে আমরা কিন্তু এসইও গুলো করি। ঠিক আছে? কেন, আপনি যদি গুগলের অ্যালগোরিদম অনুসারে যদি আপনি যদি এসইও যদি না করেন একটা ওয়েবসাইটকে, তাহলে গুগল ওটাকে কখনো র্যাঙ্ক দিবে না। সবার এখানে একটাই লক্ষ্য থাকে বেসিক্যালি, সবার যার যার সেটা হোক নিজের ওয়েবসাইট কিংবা ক্লায়েন্টের, যখন আপনি কাজ করবেন ক্লায়েন্টের ওয়েবসাইটে কিভাবে আপনি র্যাঙ্কে আনবেন, এটাই হচ্ছে আমাদের এখানে মূল টার্গেট থাকে। ঠিক আছে? কেন, সবাই তো চায় আপনাকে যে ডলার দিবে ভাই, আপনাকে যে ডলার দিবে একটা কোম্পানি, যে আপনাকে এসি করে দিলে টাকা দিবে, এটা আপনার পেজ দেখে দিবে না, আপনার কাজের কোয়ালিটি দেখে আপনাকে টাকাটা দিবে। ওই জন্য সবাই চাইবে যে কি, প্রত্যেকটা কোম্পানি চাইবে, প্রত্যেকটা বাইরে চাইবে যে ওনার ওয়েবসাইটটা যেন গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে। আমরা জানি যখন কোন একটা ওয়েবসাইট যখন গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে, তখন মানুষরা ওইখানেই প্রথম পেজে যেগুলো ওয়েবসাইট থাকে ওইগুলোতে ভিজিট করে। কেন, সেকেন্ড পেজে আসলে কেউ যায় না, থার্ড পেজে কেউ যেতে চায় না। ঠিক আছে? সবার উদ্দেশ্য থাকে যে একটাই, প্রথম পেজে র্যাঙ্ক করা। তো প্রথম পেজে র্যাঙ্ক করতে গেলে এখানে অনেক কিছু কি আপনার বিষয় এখানে জড়িত থাকে, যেখানে অফ পেজ, অফ পেজ, অন পেজ, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, অফ পেজ এসইও, এগুলোর সঠিক ইমপ্লিমেন্ট যখন হয়, তখন গুগল ওই ওয়েবসাইটকে যাচাই বাছাই করে, ক্রলিং ইন্ডেক্স যত কিছু আছে এগুলো সব কিছু দেখার পরে ওইটাকে কিন্তু র্যাঙ্ক দেয়। র্যাঙ্কের সাথে সাথে কি হয়ে যায়? নো, এটা কিন্তু মিনিমাম আপনার 6 মাস থেকে 1 বছরও লাগে, 5 মাসও লাগে, এটা আসলে কোনো কি কারো হাত নাই। আপনি আপনি গুগলের রুলস অনুসারে, সার্চ ইঞ্জিন রুলস অনুসারে আপনি ওয়েবসাইটে কাজ করবেন, গুগল ওটা যাচাই বাছাই করে গুগল সময় মতো গুগল এটা কি করবে, র্যাঙ্ক দিবে। ওকে? আচ্ছা, আমরা যখন এসইও যখন শিখবো, অবশ্যই আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এসইও রিলেটেড অনেক ওয়ার্ড আমাদেরকে কি এখানে শিখতে হবে এবং জানতে হবে। তো সেটা আমরা কিভাবে জানবো? আমরা আস্তে আস্তে যখন সামনের ক্লাসগুলোতে আমরা যখন যাব, তখন আমরা এসইও রিলেটেড যেসব ওয়ার্ডগুলো আছে সেগুলো আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? কেন, আপনাকে, আপনি যখন কোনো বায়ারের কোনো কাজ করবেন, কোনো কোম্পানির যখন কাজ করবেন, কোনো, যখন আপনাকে কিভাবে ওনারা চিনবে, আপনার আপনাকে দেখে আপনার কথাবার্তা কি শোনার পরে আপনাকে বুঝতে পারবে, ওরা একটা মেজারমেন্ট করবে। ঠিক আছে? ওই জন্য এসইও রিলেটেড যেসব ওয়ার্ড আছে আমরা যেগুলো ইউজ করি, সেগুলো আমরা আস্তে 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 কি আমরা এগুলোকে আয়ত্ত করব। যেমন আপনি যখন যখন ম্যাথের বই যখন আপনি কি পড়েন, এখানে ম্যাথের যেসব রিলেটেড ওয়ার্ডগুলো আছে তখন এগুলো মুখস্থ করেন। যেমন সামাজিক বিজ্ঞান যদি কোনো একটা বই যখন আপনি পড়েন, এখানে যেসব ওয়ার্ড রিলেটেড আছে এগুলো কি আপনি এগুলো আয়ত্ত করেন। ঠিক আছে? তেমনি বাংলা, ইংলিশ যেটাই হোক না কেন, অনুরূপভাবে এসইও তো সেম, অনেকগুলো এসইও রিলেটেড যেসব ওয়ার্ড গুলো আছে এগুলো আমরা কি আয়ত্ত করার চেষ্টা করব। আচ্ছা, বর্তমানে আমরা দেখি আহ আপনার অনেক ব্যাংকার থেকে শুরু করে অনেক কর্পোরেট লেভেলের অফিস থেকে শুরু করে অফিস, তারপর পুলিশ, আর্মি, আর অনেক শ্রেণীর লোক, বিশ্বাস করবেন কিনা জানি না, বর্তমানে এসইও শিখতেছে, যাদের এজ 50 আপ, 40 আপ এরকম পর্যন্ত। ইয়াংরা তো আছে, স্টুডেন্টরা তো আছে, এর বাইরেও ওনারা এসইও শিখতেছে। কেন শিখতেছে? একটিবার চিন্তা করে দেখেন তো। ওনারা একটা জিনিস ফিল করতে পারছে যে কি, টুডে টুমোরো আইটি বেস হয়ে যাবে সবকিছু। আপনি সবকিছু আপনার বাসায় বসে সবকিছু করবেন। অলরেডি যেমন আমেরিকার কথা আমি বলি, যেমন আমার বড় ভাইও কিন্তু একজন আইটি ইঞ্জিনিয়ার। আমার বড় ভাইও একজন আইটি ইঞ্জিনিয়ার, উনি দেশের বাইরে থাকে, সো আমেরিকাতে। সো উনি কি করে, বাসায় বসে কি করে কাজ করে। তো ওই জন্য আমাদের এমন সময় চলে আসবে, এক সময় বাংলাদেশেও আমরা বাসায় বসে কি আমাদের সকল প্রকার কাজ আমরা সম্পাদন করব। ওই জন্য মানুষ ডে বাই ডে এসইওর প্রতি দিন দিন ধাবিত হচ্ছে। প্লাস শুধু এসইও না, আরো অনেকগুলো সেক্টর আছে। ঠিক আছে? ডেটা এন্ট্রি থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং অনেক পার্ট আছে। ডিজিটাল মার্কেটিং এসইও একটা পার্ট, এরকম আরো অনেকগুলো কি আছে, পার্ট আছে। তো ওইভাবে করে মানুষ কি হচ্ছে, এটা প্রতি দিন দিন ধাবিত হচ্ছে। তো এখানে ইন্টারেস্টটা থাকতে হবে আপনার। আমি আপনাকে শেখাতে পারবো, বাট আপনার যদি ইন্টারেস্টটা যদি এখানে যদি না থাকে, অ্যাগারনেসটা যদি, আগ্রহটা যদি না থাকে, কখনোই আপনি তাহলে এখানে কিছু বেটার করতে পারবেন না, আপনি শিখতে পারবেন না। ওই জন্য সবার আগে যে জিনিসটা দরকার, আমার আগ্রহ থাকতে হবে শেখার। ঠিক আছে? আমার কোর্সটা হয়তো ফ্রি, আমি এটা কোর্সটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়েছি, বিকজ এটা যেন অনেক
অনেক আসলে আমি দেখেছি ঢাকায় এসে অনেক গরিবের ছেলেরা ইচ্ছে আছে, অনেক মানুষ ইচ্ছে আছে এসি শেখার জন্য, বাট ওদের মানি নেই, ল্যাপটপ নেই, যার কারণে অনেকেই শিখতে পারে না। ওই জন্য আমি সবার কথা মাথায় রেখে, একদম সবার, এখানে বলতে পারেন লোয়ার থেকে শুরু করে মিডল হায়ার ক্লাস সবাই, সবার জন্য উন্মুক্ত আমার কোর্সটা, যে কেউ জয়েন করতে পারবে। ঠিক আছে, আমি যেটুকু এসি থেকে আয়ত্ত করেছি সেম আমি আপনাদের মাঝে এগুলো কি আমি বিতরণ করব, একদম সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে আমরা দেখি ফেসবুকে আমরা যখন যাই অনেকগুলো আমরা অফার দেখি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাই 2 মাসে আপনি লাখ টাকা ইনকাম করুন, 3 মাসে আপনি 5 লাখ টাকা ইনকাম করুন, আপনার 1.5 লাখ টাকা ইনকাম করুন, এরকম অনেক লোভনীয় অফার কি আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতেছি। তা আমি বলবো এইসবের কোনো ভিত্তি নেই, এইসবের কোনো ভিত্তি নেই ভাই। কোনো কিছু রাতারাতি কোনো কিছু হয় না, একটা জিনিস মনে রাখবেন, রাতারাতি কোনো কিছু হয় না এইসব। এগুলো হচ্ছে যে আপনার, আমরা যদি বলি 99% হচ্ছে কি, মানে ধরেন 5% ট্রু হলে আর 95% হচ্ছে সম্পূর্ণ ফেক। সো আমরা এখানে কোনোভাবেই নিজেকে এঙ্গেজ করব না। কেন? আপনারা দেখবেন যে এখান থেকে যখন ভালো কিছু যখন পাবেন না, একটা সময় গিয়ে আপনি ফ্রাস্ট্রেশনে ভুগবেন। যখন ফ্রাস্ট্রেশনে যখন ভুগবেন আপনি এই ইন্ডাস্ট্রি থেকে ডিসচার্জ হয়ে যাবেন। সো আপনারা যখন কোনো লোভনীয় কেউ যখন অফার দিবে এরকম, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। কোনো কিছু সহজে আসে না, একটা জিনিস মাথায় রাখবেন, অনেক স্ট্রাগল করার পরে কিন্তু কি আপনি এসি এক্সপার্ট হবেন, একদিনে নয়। এটা সাধনার একটা বিষয় আছে ভাই। ওকে। আচ্ছা, আমরা দেখি টিভি নিউজে বিভিন্ন ফেসবুকে দেখি অনেকের সাকসেসফুল হিস্ট্রি নিউজ আমরা দেখি ফ্রিল্যান্সিংয়ে। তো আসলে এই সাকসেসফুল হিস্ট্রির পিছনে যদি আপনি যদি দেখেন, ওরা কিন্তু একদিনে কিন্তু সাকসেস হয় নাই। ওরা, আপনারা যদি লক্ষ্য করেন এখানে, ওদের এক একজনের 4 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, এরকম একটা কিন্তু টাইমিং ওরা কিন্তু দিয়েছে এখানে। দেওয়ার পরে তারপর ওরা একটা স্টেজে পৌঁছেছে। ঠিক আছে, সাকসেসের গল্পটা যেভাবে ফুটে উঠে, বাট বিহাইন্ডের গল্পটা, যেটা ব্যাক এন্ডের, ওইটা কিন্তু ওইভাবে কিন্তু ফুটে ওঠে না। ঠিক আছে, যার কারণে সবাই মনে করে যে খুব ইজি। নো, নট ইজি। ঠিক আছে, ইজি তখনই যখন আপনি লেগে থাকবেন, তখন ইজি। যদি আপনি যদি কি ওইটা ওই এটা কি মন চাইলে করবো মন চাইলে করবো না এরকম হলে, আসলে এই জগৎটা আপনার জন্য নয়, এই ইন্ডাস্ট্রিটা আপনার জন্য নয়, আপনাকে অন্য ইন্ডাস্ট্রি কি করতে হবে, বেছে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে যে আপনার ধৈর্য। আমরা অল্পতে কিন্তু বাঙালিরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলি, এটা আমাদের স্বভাব, এটা আমাদের জন্মগত স্বভাব বলতে পারেন, যার কারণে গিয়ে আমরা অনেকেই পথ হারিয়ে ফেলি। তো এখানে আপনাকে আগে ধৈর্যটা রাখতে হবে। আপনি যখন ধৈর্যটা যখন এখানে আপনি অর্জন করতে পারবেন, দেখবেন যে একদিন আপনি কি এই লাইনে আমি সাকসেস, এই ইন্ডাস্ট্রিতে আপনি এক সময় দেখবেন যে আপনি সাকসেস। ঠিক আছে, ওই জন্য সবার আগে আমি বলবো যে আপনার সাস্টেনটা খুবই দরকার। ওকে। আচ্ছা, আমরা অনেকে মেন্টর বলতে শুনি, যেমন আপনার ইংলিশ না জানলেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এসব সবগুলো হচ্ছে ফেক কথাবার্তা ভাই। আপনি যখন ফ্রিল্যান্সার হিসেবে যখন মার্কেটে আসবেন কাজ করবেন, আপনি যখন ইন্টারন্যাশনাল বাইরের সাথে যখন কাজ করবেন, বিভিন্ন মার্কেট প্লেসে যখন কাজ করবেন, আপনাকে অবশ্যই ইংলিশটা কিন্তু লাগবেই। আপনাকে অ্যাটলিস্ট এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, ইংলিশ রিডিংটা পড়ে মিনিংসটা বুঝতে হবে এবং এটা রিপ্লাই দেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, এই লাইনে আপনি কাজ করতে পারবেন। অন্যথায় আপনি দেখা যাবে আপনার জন্য এটা কিন্তু কঠিন হয়ে যাবে। ওই জন্য আমি যেটা বলবো, এখানে আপনার ইংলিশটাও কি আপনার দরকার আছে। ঠিক আছে, যদি কেউ যদি বলে যে কি ইংলিশটা একদম লাগবে না, আমি ফ্রিল্যান্সার হয়ে যেতে পারবেন, লাখ লাখ টাকা আনতে পারবেন, তাহলে আমি বলবো যে ওই মেন্টরের কি সমস্যা আছে। ঠিক আছে, এতটুকু আমি ক্লিয়ার করতে পারি আপনাদের। আচ্ছা, এখন আমি আপনাদের কি করলাম, ক্লাস নিচ্ছি, বাট আপনারা আছেন আমাদের আপনাদের জগতে। ঠিক আছে, আপনারা কোথায় আছেন, আপনাদের জগতে। আপনারা চলে গেছেন, একজন চলে গেছেন স্বপ্নেতে। ঠিক আছে, লাখ টাকার স্বপ্নতে, আর জন মোবাইল টিভি টিভি করতেছেন, আর জন অন্যদিকে অ্যাটেনশন দিচ্ছেন। বাট এভাবে করে কখনো আপনারা কি করতে পারবেন না, এসে শিখতে পারবেন না। আপনাদেরকে যখন আমি ক্লাস নিব, আমি কি বলছি, ফুল অ্যাটেনশনটা ক্লাসের মধ্যে রাখতে হবে, সেটা হোক 1 ঘন্টা হোক কিংবা 1.5 ঘন্টা হোক। ঠিক আছে, আপনারা রেকর্ডিং ক্লাস, ঠিক আছে, আমি তো আপনাদেরকে অবশ্যই রেকর্ডিং ক্লাস দিব। আমরা যদি এটা মনে করেন রেকর্ডিং ক্লাস কি
আমরা দেখে দেখে কি এসি শিখবেন? আসলে অনেক সময় এটা হয়ে ওঠে না। ঠিক আছে? রেকর্ডিং ক্লাস দেখতে দেখতে দেখবেন যে কি আপনি জিমে পড়ছেন, কিংবা কি অন্যদিকে অ্যাটেনশন হারিয়ে ফেলছেন। তো এই জন্য চেষ্টা করবেন সবার আগে ক্লাসের মধ্যে অ্যাটেনশনটা রাখার জন্য। ওকে? আচ্ছা, আমরা যখন কাজ করি এসিতে, যখন আমরা লার্নিং করি, আমরা জাস্ট খুব আর্লি একটা ইনকামের চিন্তা আমরা করি, যেটাকে কুইক ইনকাম বলে। তো আমি বলবো যে এই লাইনটা কিন্তু ওদের জন্য নয়, এই এসি ইন্ডাস্ট্রিটা ওদের জন্য নয়। যারা কুইক ইনকাম করতে আসে বলেন তো, যারা ব্ল্যাক মানি হিসেবে কাজ করে, ব্ল্যাক ভাবে যারা কাজ করে, ওদের কি কুইক ইনকামটা ওদের আসে। যখন আপনি সৎ পথে যখন ইনকাম করবেন, তখন কিন্তু আপনি ওই ইনকামটা করতে আমার সময় লাগবে। সো আমি আপনাদেরকে এখানে কোনো ব্ল্যাক কোনো কি ইনকামের সোর্স কিভাবে করবেন, আর্নিং, এগুলো আমি এখানে দেখাবো না, প্লাস আমি নিজেও জানি না। তো আমি আপনাকে যেটা দেখাবো, সুন্দর একটা হালাল ভাবে কি করবেন আপনি, আমি ইনকাম করবেন, সেই রাস্তাটা আমি আপনাকে এখানে দেখাবো। ওকে? আচ্ছা, আপনি এসি শিখলেন, ঠিক আছে? এসিটা শেখার পরে আপনার মধ্যে এসির মোটামুটি একটা স্কিলনেস কি হবে, তৈরি হবে। তার মধ্যে দেখবেন যে কোনো একটা পার্ট আপনার থেকে খুব ভালো লাগতেছে, ঠিক আছে? একটা পার্টের উপর আপনার স্কিলনেসটা কি বেশি কাজ করবে। তখন চাইলে আপনি ওই স্কিলনেসের উপর কি আপনি কাজ করতে পারবেন। ওই স্কিলনেসের উপর ফোকাস করে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। ওকে? তো এটা আপনার আস্তে আস্তে হয়ে যাবে। এখন অনেকে আমাকে বলে, আচ্ছা, এসইওটা শিখতে আমাদের কতদিন লাগবে? এসইওটা শিখতে আমাদের কতদিন লাগবে, আমরা কখন এসইও এক্সপার্ট হব, নিজে কখন দাবি করতে পারবো? তো আমি বলবো যে সেক্ষেত্রে ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। আপনি কতদিনের মধ্যে এসি শিখবেন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপস টু ইউ। ওকে? তো আমরা বেসিক্যালি, যদি আপনি র্যান্ডম মোটামুটি একটা যদি সময় দেন, ভালো একটা সময় দেন, 6 মান্থের মধ্যে মোটামুটি আপনি এসিটা কিছুটা কভার করতে পারবেন। কিছুটা বলছি, ফুল বলি নেই। ওয়ান ইয়ারে গিয়ে আরো ভালো একটা কি এসিওর মোটামুটি কিছু ভালো দিক, মোটামুটি বিভিন্ন সাইট আপনি তখন কি বুঝে যাবেন। ওকে? তখন নিজেকে আপনি কি করতে পারবেন, অ্যাজ এ এসি এক্সপার্ট, এসি প্রফেশনাল এসি এক্সপার্ট হিসাবে, এসি স্পেশালিস্ট হিসেবে নিজেকে কি আপনি নিজেকে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনি এসি শিখবেন, ভালো কথা। এখন আপনার হাতে কোনো এরকম কোনো কি নেই, টুলস নেই। আপনি এই যে এসি শিখবেন, আপনার হাতে সেরকম কোনো টুলস নেই। আপনি এসিটা কিসে কোথায় করবেন? আপনি যে এসি যে শিখবেন, এসিটা কোথায় করবেন? আপনাকে একটা জায়গাতে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করতে হবে না? ওই জন্য আমাদের আসলে যে জিনিসটা আমাদের কষ্ট হয়ে যায়, সেটা হচ্ছে কি ওয়েবসাইট। আমরা প্রথম স্টার্টিং এ আসলে আমাদের যারা আছে, দেখা যায় অনেকের ডোমেইন হোস্টিং কেনার সেই অ্যাবিলিটি থাকে না, আবার অনেকের থাকে। তো আমি আমার কথা বলে, আমি যখন আমার প্রথম ওয়েব ডেভেলপিং যখন আমি শুরু করি, তখন আমার প্রয়োজনীয়তা, আমি ডোমেইন হোস্টিং প্রয়োজনটা আমি অনুভব করি। তখনই কিন্তু আমি আমার কেরিয়ার আইটি পার্ক যেটা আছে, আমি ওই ডোমেন হোস্টিং তখন আমি কিনি। এবং ওইটা নিয়ে আমি কি করি, আমি প্রথমে অফলাইনে অনেকগুলো কি, যেমন আমার যদি ই কমার্স ওয়েবসাইট আছে, আমার হসপিটালের আছে, ইউনিভার্সিটির আছে, তারপর ই কমার্সের অনেকগুলো সাইট আছে, পার্সোনাল পোর্টফোলিওর অনেকগুলো ওয়েবসাইট কিন্তু আমার আছে, যেগুলো সম্পূর্ণ আমার নিজেরই করা ডেভেলপ। ওকে? তো ওই জন্য আমি একটা সময় এসে যখন আমি ফিল করলাম, আমি একটা লাইভ কি আমি একটা ওয়েবসাইট নিব, যেখানে আমি আমার পোর্টফোলিওটা আমি সাজাবো। এই পোর্টফোলিওটা সাজাতে গিয়ে আসলে অনেকবার কি আমি সাজিয়েছি। তখন এরপরে যে জিনিসটা আমি ফিল করেছি সেটা হচ্ছে কি এসইও। এখন তো ওয়েবসাইট আমি ডেভেলপ করলাম, বাট আমাকে তো কেউ চিনতেছে না, জানতেছে না, আমার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসতেছে না। তখন আমি কি করলাম, এসইওটা শেখা শুরু করছি। আসলে এভাবেই আমার কি এসইও জার্নিটা শুরু। তো আপনাদেরকেও যেটা করতে হবে একটা সময় গিয়ে, প্রথম দিকে কি আমি আপনাদেরকে ফ্রি ওয়েবসাইট কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে গিয়ে আমরা নিশ্চয় কি একটা পোর্টফোলিওর জন্য আমরা চাইলে নিশ্চয় একটা কি ওয়েবসাইট ডোমেন হোস্টিং কি ওয়েবসাইটের জন্য ডোমেন হোস্টিং নিতে পারেন। ওকে? আচ্ছা, তো এখন বর্তমানে একটা জিনিস আমরা দেখি আমাদের চারপাশে এতই এতই আইটি সেন্টার, যেখানে দেখা যায় মোটামুটি কি ভালো অফার দেয়। তারপর সার্টিফিকেট একটা আছে কোর্স শেষের পরে, এটা তো আগে ডিগ্লার দেয়, যেটার পিছনে সবাই কি, আমি কোর্স কি করলাম না করলাম এটা বিষয় না, আমি কিন্তু একটা সার্টিফিকেট কিন্তু আমি পাবো। ওই যে আমি অ্যাডমিশন নিয়েছি, আমি কি পাবো, একটা কিন্তু সার্টিফিকেট কিন্তু আমি পাবো। ঠিক আছে? তো এই আশা যারা করেন, আমি বলবো যে আপনারা এই এই ইন্ডাস্ট্রিতে আপনাকে দিয়ে কিছু হবে না। কেন ভাই, এখানে আপনার দরকার হবে স্কিলনেস।
আপনি যখন বাংলাদেশ থেকে যখন বসে দেখুন একটা বিদেশি বাইরে রিমোট জবে যখন আপনি কাজ করবেন, মান্থলি যখন একটা কোম্পানির সাথে কাজ করবেন, ইয়ারলি যখন আপনি কোম্পানির সাথে কাজ করবেন, তখন আপনার সার্টিফিকেট ওটা দেখবে না, আপনার বেলুনেসটা দেখবে, আপনার স্কিলনেসটা দেখবে। বুঝছেন, আপনার স্কিলনেসটা আছে কিনা। আমি যদি ভালো যদি দেখা যায় স্কিলনেস যদি পাই, তাহলে কোম্পানি আপনাকে ইয়ারলি রেখে দিবে। তো ওই জন্য সার্টিফিকেটের উপর ডিপেন্ড করা আপনারা ছেড়ে দেন, যেটা আপনারা অনেকে মনে করেন। ওকে। আচ্ছা, যেহেতু প্রথম দিকে অনেকের আমরা কি ওয়েবসাইটের জন্য ইনভেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি, আমাদের ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকের কিন্তু কি আছে, বিজনেস আছে, ব্যবসা বাণিজ্য আছে। তা আমরা ওদেরকে কি রিকোয়েস্ট করতে পারি, ভাই আপনার তো এই ব্যবসা আছে, আপনি একটা কি করেন, আপনার একটা রেস্টুরেন্ট আছে, কিংবা আপনার একটা কি আছে ফার্নিচারের দোকান আছে, কিংবা আপনার একটা প্লাম্বারের দোকান আছে, আপনি একটা কাজ করেন, আপনি একটা ওয়েবসাইট বানান। ঠিক আছে, আপনি একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং নেন, আমি আপনাকে এসইও করে দিব। ঠিক আছে, এখন এসইও করে দিবেন, বাট আপনি তো ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন না। এখন আপনাকে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে না। এখন ওয়েবসাইট ডেভেলপটা কিভাবে করবেন তার একটা প্রাইমারি আইডিয়া আমি আপনাদেরকে এই কোর্সে আমি দিব। ঠিক আছে, কিভাবে ওয়েবসাইট ডেভেলপ করবেন সেরকম একটা আইডিয়া আমি আপনাদেরকে দিব। প্রাইমারিলি ওয়ার্ডপ্রেস এখন বর্তমানে অনেক পপুলার একটা সিএমএস সারা ওয়ার্ল্ডের মধ্যে। আপনারা দেখবেন টুডে টুমোরো যখন আপনারা যখন বাইরে কাজ করবেন, ম্যাক্সিমাম ওয়েবসাইট হবে যে ওয়ার্ডপ্রেসের। তো ওয়ার্ডপ্রেসের আইডিয়া আমি আপনাদেরকে দিব কিভাবে একটা ওয়েবসাইট আপনার বিল্ড আপ করবেন। ওকে, টেনশনের কোনো কারণ নেই। ওকে, এখন আপনি এসইও পারেন, আপনি কি করলেন, এসইও জেনে গেছেন কিভাবে এসইও করতে হয়, কিভাবে কি করতে না হয়, এগুলো আপনি বুঝে গেলেন এসইওর টিপস এন্ড ট্রিক গুলো। এখন আপনি নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবেন, নিজেকে ব্র্যান্ড করতে হবে না। আপনি যদি এসইও জানেন, আপনি বাসায় বসে থাকলে হবে, হবে না। তো এই জন্য অনেক সময় আমি যেটা বলছিলাম, পার্সোনাল একটা কি নিশ্চয় একটা পোর্টফোলিও দরকার। ঠিক আছে, যে পোর্টফোলিওতে আপনি যে এসি নিয়ে কাজ করেন এজ এ এসি এক্সপার্ট, সেটা আপনাকে ওই পোর্টফোলিওটা থেকে সাজাতে হবে, ওয়েবসাইটটাকে সাজাতে হবে। এবং বিভিন্ন সোশ্যাল আমাদের আছে, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর আমাদের টুইটার, অনেকগুলো সাইট আছে যেখানে আমাদের কি নিজেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। ওকে, আমি নিজের ব্র্যান্ডিং নিজেকে করতে হবে। ওকে, এখানে আপনার ব্র্যান্ডিং কেউ করে দিবে না। একটা কথা বললাম যে নিজের ডুল নিজেকে কি করতে হবে, পিটাতে হবে। আপনার ডুল অন্যজনে পিটাবে না। ঠিক আছে, তাহলে সেলফ ব্র্যান্ডিং জিনিসটা এখানে কি সো সো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন চিন্তা করেন, আজকে আপনি চিন্তা করতেছেন যে আজকে কোন জায়গায় আপনি আছেন। আজকে আপনি কোন জায়গায় আছেন, আজ থেকে 3 বছর কিংবা 2 বছর পর চিন্তা করেন আপনার অবস্থান কোথায় হবে। ঠিক আছে, আমরা কি কখনো ভেবেছিলাম আপনি এসএসসি কমপ্লিট করবেন, কখনো কি ভেবেছিলেন আপনি ইন্টার কমপ্লিট করবেন, বিবিএম বিএ অনার্স মাস্টার্স কমপ্লিট করবেন? নো, কেউ ভাবে নাই। তাহলে এগুলো কিন্তু আপনার অধ্যবসায়, আপনার ধৈর্য ছিল বিদায় এখানে, যার কারণে আপনি এই স্তরগুলো পার করে এসেছেন। ঠিক আছে, ওই জন্য সেম আজকে থেকে আপনি যদি এখন থেকে যদি ভালোভাবে যদি এই ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন, আমার ক্লাসগুলো যদি ভালোভাবে করেন, আমি আপনাকে এতটুকু ইনশিওর করতে পারি, আপনি 1 ইয়ার কিংবা 2 ইয়ার পরে আপনি এই ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, আপনাকে অনেকেই চিনবে, জানবে। ওই জন্য আমি যেটা বলবো, ফেসবুকে, আপনার ফেসবুক কি, ফেসবুকে সারাদিন থাকেন না, টুইটারে থাকেন না, ইনস্টাগ্রামে থাকেন না, টিকটকে থাকেন না। তা আমি বলবো যে এগুলো বাদ দিয়ে পাই, প্রপারলি প্রপারলি আপনি আপনার লাইফ ক্যারিয়ারের জন্য যেটা করণীয় সেটাই আপনি করবেন। এগুলোতে সময় স্পেন্ড করে আমি মনে করবো যে সম্পূর্ণ বৃথা। ওকে, আপনি এই সিটটা যদি ভালো করে আয়ত্ত করতে পারেন, দেখবেন যে কি আপনি এই সেক্টর থেকে ভালো কিছু করবেন। ওকে। আচ্ছা, এখন আমাদের দেখা যায় বিভিন্ন কি আছে, আমরা মার্কেট প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে, যেখানে আমরা নিজেকে কি করব, এখানে আমরা মার্কেটিং করব। কেন করব, যেন আমাদেরকে যারা আমাদের এসি সার্ভিস যারা নেবে ওনারা যেন আমাকে খুঁজে পায়। ঠিক আছে, যখন ওরা এসইও সার্ভিস কোনো কিছু যখন খুঁজবে, যখন আমাকে খুঁজে পায়, ওই জন্য নিজেকে সব সময় যেসব সোশ্যাল মিডিয়া আছে, আমার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন লিঙ্ক যেগুলো প্ল্যাটফর্ম আছে, এখানে নিজেকে সবসময় কি করব, অ্যাক্টিভ রাখবো। ঠিক আছে, বিভিন্ন কি আপনার কোর্সের উপর আপনি যেটা জানেন ওটার উপর আপনি বিভিন্ন কন্টেন্ট আপনি কি করবেন, এখানে আপনি পোস্ট করতে থাকবেন, আপলোড করতে থাকবেন। ঠিক আছে, তাহলে এভাবে যে জিনিসটা হবে, আপনাকে কি সেলফ প্রমোটিংটা এখানে হয়ে যাবে। এখানে কি হবে, সেলফ প্রমোটিংটা হয়ে যাবে, এবং বাকিরা আপনাকে কি জানবে, ইউ আর এ এস এক্সপার্ট এবং এস এ স্পেশালিস্ট, এরকম আপনাকে কি আপনার সম্পর্কে একটা ধারণা ওনাদের কি জন্মাবে। ওকে। আচ্ছা, আমাদের যখন আমরা যখন এইচএসসি কমপ্লিট যখন করবেন, কোর্সটা কমপ্লিট করার পরে তখন যে যে প্রয়োজনীয়তা আসবে, সেটা হচ্ছে কি বিভিন্ন মার্কেট প্লেস। আপনি এখন এসএসসি কমপ্লিট করছেন, আপনাকে মার্কেট প্লেসে এম করতে হবে না?
অবশ্যই মার্কেট প্লেসে ইন করতে হবে। এখন মার্কেট প্লেসে ইন করতে গেলে আমরা জানি মোটামুটি কিছু মার্কেট প্লেসের নাম, সেটা হচ্ছে কি ফাইবার, আপওয়ার্ক, গুরু, লিজিট, এরকম আরো অনেকগুলো কি আছে, সাইট আছে, যেখানে আমরা স্টার্টিং এ কি করব, এখানে আমাদের জার্নিটা শুরু করব। যেটা আমরা শিখেছি, যেটার উপর আমাদের স্কিলনেস ভালো, ওইটার উপর আমরা কি করব, এখানে প্রজেক্ট এবং গিগ দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে। আচ্ছা, যখন আপনি মার্কেট প্লেসে যখন যাবেন, যখন আপনি মার্কেট প্লেসে যখন যাবেন, দেখবেন যে এখানে টু মাস কি কম্পিটিশন। কি বলছি, ওই সব মার্কেটে অনেক কি হাই কম্পিটিশন আপনি দেখবেন। তাই বলে কি আপনি কি আহ এই আইসিইউ লাইনটা কি আপনি বাদ দিয়ে দিবেন? নো। একটা জিনিস মাথায় রাখবেন, বর্তমানে আমাদের স্টুডেন্ট সংখ্যা কিন্তু কি ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বাড়তেছে। ঠিক আছে, অনেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। তাই বলে ওরা কি কি পড়ালেখা করতেছে না? পড়ালেখা কি কমে গেছে? এখানে স্টুডেন্টরা কি ভর্তি হওয়া কমে গেছে? নো। এটা কিন্তু থাকবে, কম্পিটিশন সবখানেই থাকবে ভাই। কম্পিটিশন সবখানে থাকবে, ওইখানে আমাদের কি করতে হবে, টিকে থাকতে হবে। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা দেখেন, বর্তমানে আমরা দেখি ফেসবুকে অনেকে কি করে, বিভিন্ন টি শার্ট, তারপর আমরা দেখি যে বিভিন্ন থ্রি পিস, তারপর বিভিন্ন খাবারের আইটেম, তারপর বিভিন্ন ওষুধের আইটেম, ঠিক আছে, ওষুধের জাতীয় অনেকেই বর্তমানে ফেসবুকে কি মার্কেটিং করতেছে এবং সেল করতেছে, দেখেন না এরকম? আমি তো ফেসবুক করলে এগুলো দেখি। সো এটা হচ্ছে কি, এটাকে আমরা কি বলছি, অ্যাপ কমার্স। ফেসবুকে যারা মার্কেটিং করতেছে, যারা সেলস করতেছে, যাদের প্রোডাক্ট, যারা কাজ করে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি, অ্যাপ কমার্স। আর যেটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে যখন আপনি যখন কোনো বিজনেস করবেন, সেটাকে আমরা কি বলছি, ই কমার্স। জিনিসটা ক্লিয়ার? অ্যাপ এবং ই কমার্সটা সবার মধ্যে ক্লিয়ার? কেন এগুলো আমাদের জানতে হবে, যেহেতু আপনি নিজেকে টুডে টুমোর একজন এসসি এক্সপার্ট হিসাবে কি প্রেজেন্ট করবেন, রিপ্রেজেন্ট। সো আপনাকে এগুলো জানতে হবে, কোনটা অ্যাপ কমার্স, কোনটা ই কমার্স। সেটা হয়তো অনেকের কি অজানা ছিল, আজকে থেকে হয়তো আপনাদের এটা ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখন আপনি কি করলেন, এসইও কমপ্লিট করলেন। এখন আপনাকে কি অবশ্যই অবশ্যই আপনাকে জব অপরচুনিটি একটা বিষয় আছে। আপনি আমাদের বাংলাদেশে দেখবেন অনেক কোম্পানি কিন্তু লোক হায়ার করে। অনেক কোম্পানি আছে কি করে, আপনার লোক হায়ার করে, যেখানে আপনার ফিজিক্যাল আছে কিংবা রিমোটের মাধ্যমেও আছে। আপনি যদি দেখেন এটা কি আমাদের বিডি জব, বিডি জব যেগুলো আছে ওইখানেও অনেকে দেখবেন, অনেক কোম্পানি এসে এক্সপার্ট খুঁজে বিভিন্ন সেক্টরের। কেউ অন পেজ, কেউ অফ পেজ, কেউ টেকনিক্যাল এসিও, কেউ গেস্ট পোস্টিং এর জন্য, কেউ ব্যাকলিং, আপনার কি বলে যে ওয়েব ব্যাকলিং, ডিরেক্টরি ব্যাকলিং। ওকে, এরকম অনেকগুলো সাইট কিন্তু এখানে আছে। তাহলে লোকাল এসির জন্য খোঁজে, ই কমার্স এসিও আছে, অনেকগুলো কন্টেন্ট মার্কেটিং আছে, অনেক কি আপনার ওরা এরকম বিজ্ঞপ্তি দেয়। আপনি লোকালি কি করতে পারবেন, নিজেকে যদি এক্সপার্ট হয়ে যান কোনো যেটার উপর আপনার স্কিল আছে, ওই এই স্কিলটা নিয়ে, ওই স্কিলটা নিয়ে আপনি কি চাইলে কোনো একটা কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন। তো ফিজিক্যালি যদি কাজ করেন প্রথমে স্টার্টিং এ, কিংবা রিমোট রিমোট জবের মাধ্যমে যদি কাজ করেন, হয়তো আপনাকে কি স্টার্টিং এ 15 থেকে 10,000 20,000 এরকম দিতে পারে। ওকে। তো যখন আমরা যখন কি এক্সপিরিয়েন্স যখন আস্তে আস্তে যখন কি বেড়ে যাবে এক্সপিরিয়েন্সটা, তখন একটা সময় গিয়ে আপনাকে একটা হ্যান্ডসাম একটা স্যালারি ওরা কি ধরবে। ওকে। তো এখানের মধ্যে আমরা যদি দেখতে পাই, দেখা যায় এসইএসডি কি হিসেবে আপনি জয়েন করতে পারেন, এসই স্পেশালিস্ট, এসই অ্যানালাইসিস, তারপর এসই ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, কন্টেন্ট মার্কেটার, টেকনিক্যাল এসই এক্সপার্ট, লোকাল এসই এক্সপার্ট, ইউটিউব এসই এক্সপার্ট স্পেশালিস্ট, এরকম অনেকগুলো সাইট কিন্তু আছে। ওকে, আপনি সেম আমার বাইরের কান্ট্রির সাথেও কিভাবে করে কাজ করতে পারেন। এখন আপনাকে যখন বাইরের কান্ট্রি যখন কাজ করবেন, বাংলাদেশি আর বাইরের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, অবশ্যই স্যালারি ক্ষেত্রে। আপনি যদি বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে যদি ইয়ারলি যদি মান্থলি যদি কাজ করেন, তখন ওনারা আপনাকে স্টার্টিং এ আপনার কাজের উপর দেখে সবকিছু আপনাকে মান্থলি মোটামুটি 400 থেকে কি আপনার $500 পর্যন্ত এরকম কি আপনাকে প্রথমে ওরা আপনাকে কি এটা ধরবে। ওকে। এরপর আস্তে আস্তে কি আপনার কাজের যখন এক্সপিরিয়েন্স যখন ভালো হবে, কাজ যখন আপনার ওরা যখন ভালো বেনিফিট পাবে, তখন আপনার কি আপনার স্যালারিটা কিন্তু ওরা বৃদ্ধি করবে। ঠিক আছে, তো এই জন্য আপনাদেরকে আমি যেটা বারবার বলতেছি, এসইউটাকে ভালোভাবে আপনাদেরকে আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে। ভালো একটা স্কিলনেস আপনাদেরকে কি এখানে তৈরি করতে হবে। তখন আপনি দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গায় কি কাজ করতে পারবেন। যেমন লোকালি আপনি যদি দেখেন, এখন বর্তমান লোকালে এত ডিমান্ড, লোকালি যাদের বিজনেস আছে ওরা এখন জিমের প্রোফাইল দেখবেন, ঠিক আছে, সার্চ করলেই আপনার কি গুগলের মধ্যে পাবেন। তো বিভিন্ন সুযোগ আছে। ঠিক আছে, আপনি অ্যাপ কমার্স করেন, বিভিন্ন সুযোগ আছে, সুযোগের অভাব নাই। শুধু এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি জানেন, আপনার স্কিলনেসটা দরকার। আমরা আসলে বেসিক্যালি দেখা যায় যে স্কিলনেস না থাকার কারণে আমরা কি এখান থেকে
ঝরে পড়তেছি। ওকে, যেমন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কি কাজ করতে পারেন, অনেকগুলো কি সাইড বাই আছে, কাজ করার ওয়ে কিন্তু অনেক। যেহেতু আমরা গুগল এসইও নিয়ে আমরা কি কাজ করব, সেহেতু আমরা গুগল সম্পর্কে একটু জানি। আমাদের আরো অনেকগুলো সাইট আছে গুগলের মতো, যেমন গুগল, ইয়াহু, এন্ডেস আছে, ইটস আছে, তারপর হচ্ছে আপনার কি বিন আছে, অনেকগুলো সাইট আছে। সো আমরা কেন গুগলের জন্য এসইও করব, সেটা একটা কোয়েশ্চেন না? সবার মধ্যে একটা কোয়েশ্চেন কিন্তু এটা কাজ করে। তো চলুন আমরা কেন গুগলের জন্য কাজ করব, এবং আজকে গুগলের একটা কি একটা ভিউ আমরা আজকে দেখি। ওকে, সাপোজ আমি কি করলাম, গুগলের পেজে গেলাম। এটাকে কি বলে জানেন? দেখি বলেন তো, এটাকে কি বলে এই পেজটাকে? এটা হচ্ছে যে গুগলের সার্চ ইঞ্জিন পেজ। ঠিক আছে, যেখানে আমরা কোনো যখন কিছু প্রয়োজন হয়, আমরা নেট থেকে, গুগল থেকে, তখন আমরা এখানে সার্চ করি, করি না? করি। তো ওই জন্য এটা আমরা সার্চ ইঞ্জিন পেজ হিসেবে এটাকে কি আমরা বলে থাকি। তো এখানে আমরা একটু করে যদি দেখি, একটু গুগল সম্পর্কে আমরা একটু করে জানি। গুগল, সরি, আমি লিখলাম কি গুগল। দেখেন, এখানে আমরা যখন গুগলটা শুধু যখন দেখলাম, গুগলের কি এখানে ওয়েবসাইটটা কি করছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবং গুগলের পাশাপাশি দেখেন ট্রান্সলেট অ্যাকাউন্ট, গুগল সার্চ ফর অ্যান্ড্রয়েড যেগুলো আছে, গুগলের মানে গুগলের যতগুলো রিলেটেড আছে সবগুলো এখানে কি চলে আসছে। ঠিক আছে, তো এখানে এই পাশে একটু করে দেখেন, এটা হচ্ছে যে কি আপনার নলেজ প্যানেল। এটাকে কি বলে? নলেজ প্যানেল। এটা কিন্তু মোটামুটি যাদের ওয়েবসাইট আছে, যাদের জিমেইল প্রোফাইল আছে, এটা কিন্তু এই পাশে এটা দেখায়। তো এখানে একটু করে দেখেন গুগলের একটু করে যাত্রাটা কখন। এখানে আমরা যদি দেখি গুগলের ফাউন্ডারকে, আহ, এখানে এখানে যদি সিওর যদি দেখি, সান্দার পিচাই হচ্ছে যে কি আপনার সিও, আর ফাউন্ডার হচ্ছে কি লেরি পেজ, এবং কি সার্জি ব্রেন হচ্ছে কি ফাউন্ডার। ওকে, কেন আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করব, ওই জন্য আমাদের গুগল সম্পর্কে একটু কি জানা দরকার। ওকে, তো এটা হচ্ছে যে কি ফাউন্ডেড কখন স্থাপিত হয়েছে, এটা হচ্ছে যে আপনার সেপ্টেম্বর 4 আপনার 1998, এটা কি এটা আপনার কি এটা ফাউন্ডেড হয়েছে। ওকে, তাহলে মোটামুটি আমরা কি একটু করে জানলাম গুগল সম্পর্কে। এখন আমরা দেখি কোন একটা, দেখি এখানে আমার নামটা লিখে একটু করে গুগল আমাকে কতটুকু চিনে জানে। আমি তো মোটামুটি আজকে গুগলে প্রায় 10 মান্থ 8 মান্থের মতো কাজ করতেছি আমার ওয়েবসাইট নিয়ে, আমার এসইও নিয়ে, দেখি কতটুকু আমাকে চিনে জানে। ওকে, দেখি আমার নামটা ছোটন বড়ুয়া রোহিত। ওকে, এটা লেখার পর আমি একটু করে দেখি, এটা সার্চ দিয়ে দেখি গুগলে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন আমার জিএমবি প্রোফাইলটা এখানে শো হচ্ছে, দেখাচ্ছে এই পাশে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গুগল মাই বিজনেস প্রোফাইলের কি ডেটাগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, যেহেতু আমার জিএমবি প্রোফাইল কি আমার ক্রিয়েট করা আছে। ওকে, এবং অপটিমাইজ করা আছে। তো আমরা এটা নিয়ে পরে কথা বলবো, যেহেতু আমরা এর পরে যেটা আছে সেগুলো আমরা একটু দেখি। এই যে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এখানে এগুলো আপনাদের জানতে হবে। এগুলো আপনারা গুগলের এই পেজগুলো অনেকে কিন্তু কি আমরা আসলে কাজ করি, অনেকে এই জিনিসগুলো কিন্তু দেখায় না, বুঝছেন? এগুলো দেখায় না, ওই জন্য আমি আপনাদেরকে চেষ্টা করবো বেসিক থেকে একদম কি শুরু করার জন্য। যেহেতু আমরা এখান থেকে বেসিক থেকে যেহেতু শুরু করব, এখানে মোটামুটি বেসিক থেকে আইডিয়াটা আমাদের লাগবে, যাতে একদিন আপনারাও যদি একটা মেন্টর হিসেবে যখন আপনারা যদি ইন্ডাস্ট্রিতে যদি কাজ করেন, আপনারাও এটা কি সম্পর্কে অন্যদেরকে আপনারা কি এটা নলেজ দিতে পারবেন। ওকে, আচ্ছা, এটার আগে আমরা একটা জিনিস দেখি, বা গুগলের মার্কেট শেয়ারিংটা একটু দেখি। গুগলের কি বলছে মার্কেট শেয়ারটা একটু দেখি, আমরা যদি গুগলের নিয়ে কাজ করব, গুগলের মার্কেট শেয়ারটা একটু করে আমরা দেখি। ঠিক আছে, মার্কেট শেয়ার দেখেন, এটা একটু আমরা দেখি। এখানে যদি লক্ষ্য করেন, এখানে দেখেন গুগল ডোমিনেট দ্য গ্লোবাল সার্চ ইঞ্জিন মার্কেট উইথ অ্যান 89.89% শেয়ার অ্যাজ এ November 2025। তাহলে মোটামুটি দেখেন এটার শেয়ারটা দেখেন কত বেশি, সব থেকে বেশি। যেমন এখানে যদি দেখেন বিন আছে, তারপর এন্ডাস আছে, ঠিক আছে, আরো অনেকগুলো কি সার্চ ইঞ্জিন আছে। সো সবচেয়ে যদি আমরা দেখি এখানে আপনার কি দেখাচ্ছে, এই যে এখানে দেখেন বিন, ও তারপরে যে বিন মার্কেট শেয়ার এত পার্সেন্ট, তারপর হচ্ছে উইথ এন্ডাস আছে, যেখানে কি রাশিয়ান সার্চ ইঞ্জিন আছে, হিস্টোরি একটু দেখেন অনেক কম। তারপর সবচেয়ে গুগলের পার্সেন্টটা কি শেয়ার মার্কেটের পার্সেন্টটা অনেক বেশি, যার কারণে আমরা কি গুগলের জন্যই আমরা কি কাজ করব।
ওকে, গুগলের জন্য আমরা এসইও করব। কেন এগুলো আসলে কি জানা রাখা দরকার, এগুলো জানা থাকা দরকার আছে বলে আমি মনে করি। এবার আসেন আমরা দেখি, এই যে আমি যে এখন গেলাম কোথায়, গুগলে, এই গুগলে এই পেজটাকে কি বলে জানেন? এটাকে কি বলে? এটাকে বলে যে আপনার সার পেজ। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আমি যদি যদি পর নি রেখে যদি সার্চ দিই, দেখেন এখানে একটা কি দেখাচ্ছে, এখানে অনেকগুলো কি, আমি যখন ফার্নিচার যখন লিখছি অনেকগুলো ওয়েবসাইট কিন্তু এখানে আসছে। ঠিক আছে, এই যে ফুল এই পেজটাকে, হোল পেজ, এটাকে বলে যে কি গুগলের সারফেস। ঠিক আছে, সারফেস হচ্ছে কি, SERP, সারফেস। ঠিক আছে, তো এটা অনেকে জানে আবার অনেকে জানে না, তো এই জন্য আজকে আমি আপনাদেরকে কি জিনিসটা ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি সারফেস। এখন আসেন, এই যে এটা সারফেস, এটার পরে আমরা যদি একটু করে যদি দেখি, তাহলে আমরা গুগলের সারফেস কি সেটা বুঝলাম। ওকে, কোনটাকে গুগল সারফেস বলে আশা করি সবার ক্লিয়ার। ওকে, আচ্ছা, এখন আসেন একটু করে এবার আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আপনার এই যে এখানে একটা জিনিস দেখাচ্ছে, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। Sorry, এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে, সেটা হচ্ছে কি, এখানে প্রথমে কি দেখাচ্ছে, আমার ইউআরএল দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে, নিচে কি দেখাচ্ছে, ডেসক্রিপশন দেখাচ্ছে। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমরা কি বলছি, এই তিনটা, টাইটেল, ইউআরএল, প্রথমে ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, এই তিনটা সমন্বয়কে আমরা কি বলছি, স্নিপেট। ঠিক আছে, এই স্নিপেটটা আমরা যখন সামনে যখন আমরা কি এসইও করব, ঠিক আমরা একটা যখন এসইও করব কোন একটা পেজকে, ঠিক আমাদের এভাবে কিন্তু কি গুগলের মধ্যে দেখাবে। ওই জন্য এই জিনিসগুলোর সাথে আপনারা কি আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, যাতে আপনারা দেখলেই বুঝতে পারেন যে না এটা তো ভাইয়া বলেছে, স্যার বলেছিল যে এটা কি, এটা তো স্নিপেট। ওকে, তাহলে একটা স্নিপেটে কি কি থাকবে, ইউআরএল, টাইটেল এবং ডেসক্রিপশন। ওকে, আশা করি স্নিপেটটা কি আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা একটা জিনিস দেখি, দেখেন এই যে এই অংশটা কি বলছি, দেখেন আপনাদেরকে আমি একটু মার্ক করে দেখাই তাহলে জিনিসটা ক্লিয়ার হবেন। এই এই অংশটাকে কি বলে জানেন? এই অংশটাকে বলে নলেজ প্যানেল কিংবা নলেজ গ্রাফ। এটা তখনই আপনি দেখতে পারবেন, আপনার যদি ইমেলটা যদি এখানে যদি আমরা যদি লক্ষ্য করেন, আমার ইমেল কিন্তু এখানে কি, এখানে ইন করা আছে, সাইন ইন করা আছে, যার কারণে আমার, আপনারা কি আমার তথ্যগুলো, ডেটাগুলো এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে এখানে কি আমারগুলো শো হচ্ছে, আমি যখন আমার যখন আমার নামটা যখন আমি যখন সার্চ দিচ্ছি গুগলে। ঠিক আছে, ওই জন্য আপনারা আমার তথ্যগুলো গুগলে প্রথমে দেখাচ্ছে। ওকে, তাহলে এটাকে কি বলছি আমরা, নলেজ প্যানেল। তো নলেজ প্যানেল হচ্ছে দেখি এখানে যখন আপনি যখন জিম যখন প্রোভাইড ক্রিয়েট করবেন, ঠিক আছে, তখন আপনার এই নলেজ প্যানেলটা দেখাবে, না হয় এটা কিন্তু দেখাবে না। অসুবিধা নেই, আমরা যখন লোকাল এসইও যখন যাব তখন এটা আসবে। ওকে, আচ্ছা, এরপর এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখেন আমি আমার এগেন আমার ওয়েবসাইটে যাই, কোথায় সেটা, আচ্ছা এখানে দেখাচ্ছে না, এখানে দেখি দেখাচ্ছে, এই যে এই জিনিসটা একটু করে লক্ষ্য করেন, কোনটা, এই জিনিসটা একটু লক্ষ্য করেন এখান থেকে। দেখেন আমি যখন ফার্নিচার যখন লিখছি, আমার এখানে কিছু লোকালি, লোকালি কি দেখাচ্ছে এখানে, কিছু এখানে ডেটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, এখানে এতটুকু পর্যন্ত দেখেন, একটা দুইটা তিনটা। যখন আপনি যখন রেস্টুরেন্ট যখন লিখবেন দেখবেন এরকম আপনাদের কি ল্যাপটপে ডেস্কটপে কি এরকম দেখাবে। ওকে, এটা আমি একটু মার্ক করে দিই, এই যে এখান থেকে এতটুকু, এই জিনিসটার নাম কি জানেন, এটাকে কি বলে, লোকাল প্যাক। এটা হচ্ছে কি লোকাল প্যাক। এই জিনিসটা কেন আসে জানেন, যখন কেউ যখন লোকালি যখন বিজনেস করে, যখন জিএমবি প্রোভাইড যখন ক্রিয়েট করে, অপটিমাইজ করে ভালোভাবে, তখন গুগল ওদের বিজনেসগুলো কি লোকাল প্যাকে দেখাবে। এখানেও কিন্তু লোকাল এসির জন্য অনেক মানুষ লাখ লাখ টাকা শুধু এসির পিছনে ইনভেস্ট করে, এটা আমরা জানেন কিনা জানি না। এটা লোকালি এবং ইন্টারন্যাশনালি দুইটাই, বুঝছেন, যেটা আমরা সামনের ক্লাসগুলোতে আমরা জানবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা লোকাল প্যাক কোনটা সেটা আমরা কি জানলাম, এটাকে আবার লোকাল থ্রি প্যাকও বলে। ওকে, আচ্ছা, এবার আসেন, এখানে একটা জিনিস দেখেন, আমি যখন আমার নাম লিখছি গুগলের মধ্যে, গুগল এখানে শুধু আমার ইমেজে কিন্তু এখানে দেখাচ্ছে।
এখানে আর কারো ইমেজ আছে? দেখতে পাচ্ছেন? এখানে শুধু আমার ইমেজে কিন্তু এখানে আছে। এই যে এখানে যদি দেখেন, এখানে সবগুলো আমার ইমেজ। তাহলে গুগলের সাথে কি আমার কি কোনো সম্পর্ক আছে, কোনো আত্মীয়তা আছে? নো। এখানে আমি একদিনে আসিনি, এই জায়গায় আমি একদিনে আসি নাই। এটা আমাকে কি কি এখানে স্ট্রাগল করতে হয়েছে, আমাকে সময় দিতে হয়েছে, এবং গুগল অ্যালগোরিদম অনুসারে আমাকে কাজ করতে হয়েছে। যার কারণে গুগল আমার ইমেজগুলো দেখায়। আপনারা যদি আমার নাম যদি লেখেন, তাহলে আমার ফুল ডিটেলস কিন্তু আপনারা পাবেন। আমি কি নিয়ে কাজ করি তা আপনারা কি জেনে যাবেন। তাহলে এই জিনিসটা, এই অংশটাকে কি বলে? ইমেজ এরিয়া। কি বলছি? ইমেজ এরিয়া। এগুলো ভাই জানতে হবে। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস, তারপরও আমি কি জিনিসগুলো আপনাদেরকে আইডিয়া দেওয়ার অর্থ হচ্ছে কি, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা একটু বড় হবে। তারপর এই জিনিসগুলো কি আপনাদের জানার দরকার আছে। এগুলো অনেকেই কি জানতেন না আপনারা। কেন এগুলো যখন আপনি যখন এক্সপার্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করবেন, প্রত্যেকটা জিনিস আপনার খুঁটিনাটি এগুলো জানতে হবে। ওকে? যার কারণে আমি কি আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করতেছি। ওকে? আচ্ছা, এবার আসেন এখানে আমরা একটু যদি সেটা কই, এখানে যাই। এখানে দেখেন, এখানে এই যে আমি যখন কি করছি, যখন ফার্নিচার যখন সার্চ করছি, কি করছি, ফার্নিচার যখন সার্চ করছি, আমাকে গুগলে এখানে নিচে কি দেখাচ্ছে, আমাকে এই যে এই জায়গায় এখানে কি দেখাচ্ছে, আরো কিছু ডেটা দেখাচ্ছে। এখানের মধ্যে দেখেন, এখানে বলছে কি পিপল অলসো সার্চ, পিপল অলসো সার্চ ফর লিগাল ফার্নিচার, হার্ডওয়্যার ফার্নিচার, তারপর হচ্ছে ফার্নিচার ইন বাংলাদেশ, ফার্নিচার সোফা, তারপর ফার্নিচার অনলাইন, বেডরুম ফার্নিচার, এরকম দেখাচ্ছে। তো আমি শুধু কিন্তু কোনো কোম্পানির নাম কিংবা ব্যক্তির নাম আমি লিখিনি, শুধু আমি লিখছি কি ফার্নিচার। তো গুগল আমাকে বলছে দেখো, তুমি যেহেতু ফার্নিচার যেহেতু লিখেছো, কিওয়ার্ডটা লিখেছো, এখানে আরো অনেকগুলো কি কিওয়ার্ড তোমাকে আমি দিচ্ছি, তুমি এখান থেকে কি করতে পারো, চাইলে হেল্প নিতে পারো। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলছি আমরা রিলেটেড সার্চ। এটাকে কি? রিলেটেড সার্চ। আমি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছি, ওই রিলেটেড আমাকে কি গুগলে, গুগলের ডেটাবেস থেকে আমাকে কি এই কিওয়ার্ডগুলো আমাকে দেখাচ্ছে। যার কারণে আমরা এটাকে কি বলছি? রিলেটেড সার্চ। ক্লিয়ার? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস দেখি। এখানে আমরা যাই, যাওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন। আমরা কিন্তু অনেকেই কিন্তু কি করে অ্যাড দেয়, অনেকে কি করে অ্যাড দেয়। এখানে কিন্তু এরকম কোনো কিছু দেখাচ্ছে না। আমি আপনাদেরকে যদি একটা, যদি এখানে আমি আরেকটা কিওয়ার্ড দিয়ে লিখি, দেখাই আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। পেস্ট কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ইউএসএ, এটুকু আমি লিখি। দেখি এখানে। আচ্ছা, এখানে পেয়েছি। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এখানে স্পন্সর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই যে দেখেন, এই স্পন্সর, স্পন্সর ওয়ার্ড গুলো কখন আসে জানেন? আপনারা হয়তো এগুলো দেখেন, হয়তো ওইভাবে ভালো করে হয়তো অনেকে ফোকাস করেন নাই। এই স্পন্সর গুলো আসে যখন কেউ যখন গুগলে তার বিজনেসের জন্য যখন অ্যাড দেয়, তখন এই স্পন্সর লেখাটা আসে। এটা হচ্ছে কি, আপনি গুগলকে টাকা দিয়ে আপনার বিজনেসটাকে কি করতেছেন, মার্কেটিং করতেছেন, অ্যাড ক্যাম্পেইন করছেন, তখন এই স্পন্সর লেখাটা আসে। তখন গুগল কি করে জানেন? ওই ওয়েবসাইটকে, ওই পেজগুলোকে সবচেয়ে কি করে, সবার আগে প্রায়োরিটি এবং সবার উপরেই রাখে। আপনারা কিন্তু দেখে নিজেরও সার্চ করে দেখিয়েন, আপনারাও কিন্তু দেখতে পারবেন এই স্পন্সর গুলো কি সবার উপরেই দেখায়। ঠিক আছে? তো এটা আমরা কি তখন দেখি, যখন কেউ যখন অ্যাড দেয়, তখন গুগল এটাকে সবার আগে কি করে, র্যাঙ্ক দেয়। ওকে? আচ্ছা, যখন আপনি যখন এখানে যখন ক্লিক করবেন, গুগল প্রত্যেকটা ক্লিকের জন্য ওদেরকে কি কস্ট পার ক্লিক, যেটা বলছে সিপিসি, ওটা কিন্তু ওদের থেকে একটা অংশ টাকা এমন কিন্তু এখান থেকে কি কেটে নেবে। ঠিক আছে? ওইখান থেকে কি করবে, কেটে নেবে। ওকে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে এতটুকু বুঝলাম। আরেকটু জিনিস আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো। যেমন আমি যখন এটা যখন এক্সাম্পল, আমি এই যে পেস্ট কন্ট্রোল, এখানে আমি যখন এতটুকু পর্যন্ত দিচ্ছি, দেখেন আমাকে আরো কিছু কি দেখাচ্ছে এখানে, আরো কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। আমি লিখছি কি শুধু পেস্ট কন্ট্রোল। এখানে বলছে কি, আচ্ছা এখানে একটা এস্ট হবে, সরি আমি ভুলে গেছি। পেস্ট কন্ট্রোল, এখানে দেখেন আমাকে গুগলে বলতেছে কি, দেখো তুমি যেটা সার্চ দিছো যে কিওয়ার্ডটা, তোমাকে আমার আর কি, আমার কাছে আরো কিছু এখানে ওয়ার্ড আছে, তোমাকে আমি দেখাচ্ছি, তুমি চাইলে এখানে এগুলো নিয়ে কি করতে পারো, কাজ করতে পারো।
ঠিক আছে, যেটাকে আমরা বলছি কি গুগল ইনস্ট্যান্ট সার্চ। এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কি বলছি? গুগল ইনস্ট্যান্ট সার্চ। ওকে, তাহলে এই জিনিসগুলো আপনারা আপাতত আজকের ওরিয়েন্টেশন ক্লাসে এগুলো জেনে রাখেন। এগুলো মোটামুটি আমরা সামনে কিন্তু কি এগুলো আমরা কাজ করব, আমাদের এগুলো লাগবে। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার? অসুবিধা না বুঝলে তো আমি আছি, না বুঝলে আমি আছি, যেহেতু আপনাদের সাথে 3 মান্থ প্লাস আমি আছি। ওকে, 3 মান্থ প্লাস আমি আপনাদের সাথে আছি। আপনারা যেটা বুঝবেন না সেটা আমি আপনাদেরকে কি চেষ্টা করবো, আমি যেটুকু জানি আর কি। ভাই আমি তো আর বানিয়ে কিছু বলতে পারবো না। ওকে, আচ্ছা। এবার আমরা যখন এসি যখন আমরা কাজ করব, আমরা এসিটাকে আমরা কয়টা ভাগে আমরা কি ইমপ্লিমেন্ট করব? কি বলছি, কয়টা ভাগে ইমপ্লিমেন্ট করব? একটা হচ্ছে কি হোয়াইট হেড এসইও, একটা হচ্ছে কি ব্ল্যাক হেড এসইও, একটা হচ্ছে আপনার গ্রে হেড এসইও। হোয়াইট হেড এসইওটা কি? আমরা সবার আগে হোয়াইট হেড এসইওটা জানি। হোয়াইট হেড এসইও হচ্ছে আপনার যেখানে সকল প্রকারের ইনফরমেশন, যেমন আপনি এসইও এক্সপার্ট, আপনার একটা পার্সোনাল কি করলেন, আপনি পোর্টফোলিও কি আপনি ডেভেলপ করলেন, আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনার আপনি কত বছর ধরে এসি শিখতেছেন, কত বছর ধরে আপনি এসি সার্ভিস দিচ্ছেন, যেখানে সম্পূর্ণ ট্রু সকল প্রকার রাইট যেগুলো, এগুলো কি আপনি ইনফরমেশনগুলো এখানে কি তুলে ধরবেন, কোনো প্রকার ফেক কিছু থাকবে না। সেটাকে আমরা বলছি হোয়াইট হ্যাট এসইও বা হোয়াইট হ্যাট টেকনিক। ওকে, আচ্ছা। ব্ল্যাক হেড টেকনিক কিংবা ব্ল্যাক হেড এসইওটা কি? যেটা সম্পূর্ণ বিপরীত হোয়াইট হেডের, সম্পূর্ণ বিপরীত হচ্ছে কি ব্ল্যাক হেড এসইও। যেমন আপনার এসইও এক্সপিরিয়েন্স হচ্ছে কয় বছর? 2 বছর। আপনি দেখালেন কত? 10 বছর। আপনি সার্ভিস দিচ্ছেন কয়জনকে? 100 জনকে। আপনি বলতেছেন কি আমি কি 500 জনকে এসি সার্ভিস দিছি। আপনি স্টুডেন্ট পড়াইছেন মাত্র কয়জন? 100 জন। আপনি বলতেছেন কি আমি 10,000 স্টুডেন্ট পড়াইছি। যেটা সম্পূর্ণ হচ্ছে কি এখানে ফেক কথাবার্তা। ওই জন্য আমরা এটাকে কি বলছি? ব্ল্যাক হ্যাট এসইও। গ্রে হেড এসইওটা কি? গ্রে হেড এসইও হচ্ছে আপনার যেখানে সত্য মিথ্যে দুইটাই সমন্বয় ঘটবে, ওইটাকে আমরা কি বলছি এক কথায়? গ্রে হেড, গ্রে হেড এসইও। ঠিক আছে, হোয়াইট হেড এসইও, ব্ল্যাক হেড এসইও, গ্রে হেড এসইও। আশা করি সবার ক্লিয়ার। ওকে, আজকে আমি আমার ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদের চেষ্টা করেছি মোটামুটি কি বলে, আমি ওরিয়েন্টেশন ক্লাসে মোটামুটি চেষ্টা করেছি এসি সম্পর্কে একটা আপনাদেরকে ধারণা দিতে। সামনে যেহেতু আমরা কাজ করব প্র্যাকটিক্যালি সবকিছু, তখন আর বুঝবেন জানবেন। ঠিক আছে, আজকে মোটামুটি আমাদের ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাস প্রথম দিন অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের আসলে অনেক কিছু বুঝাতে গেলে অনেক সময় আসলে লেন্দি হয়ে যায়, অনেক বোর ফিল করে। আসলে কখনো বোর ফিল করবে না লেন্দি। আমি কখনোই যখন আমি এসি যখন শুরু করি, যখন আমার জার্নি শুরু হয়, আমি সবচেয়ে বড় বড় ভিডিওগুলো সবার আগে দেখতাম। বিশ্বাস করবেন কিনা জানি না, কেন বড় ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। শর্ট ভিডিওতে ওরা কি জাস্ট ভিউর জন্য আসলে কি শর্ট ভিডিওগুলো বেশি হয়, যার কারণে অনেক কিছু ইনফরমেশন আপনি গ্যাপ থেকে যায়। ওই জন্য লং হলো ভিডিওগুলো দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন দেখে দেখে। তখন দেখবেন যে কি আপনার মধ্যে এসি জিনিসটা কি অটোমেটিক সেট আপ হয়ে যাবে। ওকে, তো আপনারা প্র্যাকটিস করবেন। আমার রেকর্ডিং ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আপনারা পাবেন, ওইখান থেকে দেখতে পারবেন। যদি তারপর কোনো যদি কোয়েশ্চেন যদি থেকে থাকে, সমস্যা নেই, না বুঝে থাকলে আমাকে সেটা জানাবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব ওই প্রবলেমটা ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাস হবে 2 আহ, 2 জুন। কিবার পড়বে? সোমবার। হ্যাঁ, 2 জুন সোমবার আমাদের কি ক্লাস, সেকেন্ড ক্লাস শুরু হবে। যেখানে আজকে অনেকে কিন্তু এড হতে পারেনি, যেহেতু অনেকের এরিয়াতে ইলেকট্রিসিটি নেই কিংবা বন্যার পানি, নেটের প্রবলেম, সবকিছু মিলে অনেকের গরু বাজারে আছে, সবকিছু মিলে আসলে অনেকে কি অ্যাড হতে পারে না। আশা করি সামনে ক্লাস ওরা অ্যাড হবে। তো আজকে যারা অ্যাড হয়েছেন আপনারা, আমি ইউটিউবে দিয়ে দিব আমার ভিডিওটা, আজকে ভিডিওটা, তা আপনারা এখান থেকে কি কাইন্ডলি একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, তো আমাদের এখানে একটা জিনিস হচ্ছে কি, আমি একটা এই মেসেঞ্জার একটা গ্রুপ থাকবে, যেখানে আপনারা সবাই কানেক্ট থাকবেন। ওইখানে আমার জুমিং থেকে শুরু করে আমাদের ক্লাসের আপডেট যত কিছু থাকবে ওইখানে আমরা সবকিছু শেয়ার করব। ওকে, তো আপনাদের কোনো কিছু কথা থাকলে ওখানে আমাকে কি জানাবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে জুন 2 তারিখ রাত 9টায়। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।